খলিফা হারুন রশিদের দরবারে একটা পাগল মাঝে মধ্যে যাওয়া আসা করতো, কখনো হাসতো কখনো কাঁদতো। সে পাগলের নাম হলো বাহলুল পাগল। ধরে কোন কি পাগল? একদিন উজির নাজির মন্ত্রীরা খলিফা হারুনকে বললো, যাবো না, এই পাগলকে রাজ দরবার থেকে বের করে না দিলে রাজ দরবারের সৌন্দর্য রক্ষা হবে না। রাজ দরবারে পাগল কেন? খলিফা হারুন চিন্তা করে, পাগলকে তো জোর করে বার করা যাবে না, পাগলকে যদি বার করবার চাই ওরা হেঁকে নেবে। খলিফা হারুন ডাক দিয়ে বললেন বাহলুল কাছে এসে বলে, হুজুর আবার ডাকলেন কেন? বলে, আমার একটা কাজ করে দিবা। বাহলুল বলেন, পাগল মানুষ কি কাম করবো? বলে, আমার লাঠিখানা তোমারে দিলাম, তোমার চাইতে বোকা মানুষ যদি পাও তাহলে লাঠিখানা তার দিয়ে দিও। বাহলুল পাগল লাঠি নিয়ে বের হয়ে গেল। খলিফা হারুন বললো, দেখো এই পাগল আর আসবে না, কারণ ওর চাইতে বোকা মানুষ খুঁজাও পাবি না, লাঠি দেওয়া কামও শেষ হবি না। আসলে কয়েক বছর বাহলুল পাগল রাজ দরবারে আসে না, কিন্তু খলিফা হারুন যেদিন অসুস্থ হয়ে পড়ে আছে সেদিন বাহলুল পাগল লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন বলে, বাহলুল এখন পর্যন্ত লাঠি তোমার কাছে, তোমার চাইতে বোকা মানুষ খুঁজে পাওনি? বলে, আজকে পাওয়া যাবে। বলে, ঘরের মধ্যে তুমি আর আমি বোকা খেয়ে। খলিফা হারুন বলতেছে, যাবো না, আপনাকে আমি একটা প্রশ্ন করি। বলে, কি প্রশ্ন? বলে, আপনি মনে করেন বাগদাদ থেকে মক্কা শহরে যাবেন 5 দিনের সফরে, 3 দিনের সফরে, আপনি বলেন তো কিভাবে যাবেন? কিভাবে আপনি বাগদাদ থেকে মক্কায় যাবেন? খলিফা হারুন বলতেছে, বাগদাদ হলো আমার চীনা, মক্কা হলো আমার অচীনা। তো চীনা শহর থেকে অচীনা শহরে যেতে গেলে মাল সামানাত জোগাড় করে রওনা দেওয়া লাগবে, মক্কায় গিয়ে যেন আমার কোনো সমস্যা না হয়। বাহলুল পাগল বলে, যাবো না, দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে রওনা দিলে যদি মাল সামানা জোগাড় করে রওনা দেন, তাহলে এখনই যদি আপনার মৃত্যু হয়, এই দুনিয়ার জগৎ থেকে আখিরাতের বিশাল একটা সফরের জগতে আপনি কতটুকু মাল সামানা জোগাড় করেছে? খলিফা হারুন কান্দে, পাগলের মতন কাঁদতেছে। বাহলুল পাগল বলে, কান্দেন কেন? খলিফা হারুন বলে, বাহলুল রে, আসলেই তো তাই, এখনই যদি আমার মৃত্যু হয়, আমি কবরের জন্য তেমন কিছু জোগাড় করতে পারি নাই। বাহলুল বলে, তাহলে আপনার লাঠি আপনি নেন, আপনার লাঠি আপনি নেন। এই দুনিয়াতে আসার পরে কবরের যাত্রী তাকে মৃত্যুর মাধ্যমে হতে হবে, এইটা জানার পরেও যারা কবরের পাথেও জোগাড় করে না, তারা হলো সব চাইতে বড় বোকা। মানে পৃথিবীতে নবীর পরে কোনো মানুষের ভিতরে সবচাইতে বেশি জ্ঞানী মানুষের নাম হলো হযরত আলী। যার নাম কি? আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীও বাবুহা, আমি যদি ইলমের শহর হই, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে করে সুবহানাল্লাহ। হুজুর হিসাবে কেমন? এই পৃথিবীতে আমরা এখানে 3 জনের মাথায় পাগড়ি দিলাম না? আপনার বলেন তো, এই পৃথিবীতে মুসলমানের ভিতরে সর্বপ্রথম যিনি কোরআনের হাফেজ হয়েছেন তার নাম কি? ইমান নাই আপনাকে, জোরে করেন। সর্বপ্রথম যিনি হাফেজ হয়েছে তার নাম কি? কেন হয়েছে? কারণ নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্রের বয়স হলো 35 বছর, 2 নম্বর ছাত্রের বয়স হলো 27 বছর, 3 নম্বর ছাত্রের বয়স হলো 19 বছর, আর 4 নম্বরের বয়স হলো 8 বছর। 1 নম্বর আবু বকরের বয়স কত? 35। উমরের বয়স হলো 27, ওসমানের বয়স 19, আর আলীর বয়স 8। এখন বলেন তো, এই 4 জনের যদি কোরআন মুখস্থ করবার দেওয়া হয়, আগে কে হবে? আগে 8ই হবে। কেন? 8-এর কোনো পিছু টান নাই, বউ নেই, ছোল নেই, কামাইয়ের চিন্তা নেই, খালি ঝুঁকবি আর পড়বি। আর 35-এর বউ আছে, ছোল আছে, পড়তে পড়তে বইয়ের কথা মনে হবি, ছোলের কথা মনে হবি, 6 আয়াত মুখস্থ করছে, 3 আয়াত ভুলে দেবি। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এই 8 বছর আর কোনো টেনশন আছে? আর খাওয়ারও চিন্তা নাই, পড়ারও চিন্তা নাই, খালি মারতেছে। আর আমি আজ পর্যন্ত যাদের মাথায় পাগড়ি পড়াইছি, বুড়া কোনো হাফেজ নাই। কি কোন বুড়া হাফেজ আছে? এই বাচ্চারাই। এই জন্য সর্বপ্রথম যিনি নবীর মাদ্রাসার 1 নম্বর হাফেজ, তার নাম হলো হযরত আলী। জোরে বলেন, নাম কি? আবার হযরত আলী এত বড় জ্ঞানী ছিলেন, নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, সেই সময় নবী 4 জন মন্ত্রী করেছিলেন। ধর্মমন্ত্রী আবু বকর, আইনমন্ত্রী হযরত ওমর, আর অর্থমন্ত্রী ওসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। হুজুর বড় না ছোট? কিন্তু যখন ফাতেমা দরজা বন্ধ করছে, হযরত আলী এক টানে মাথার টুপি খুলছে, কারণ বউ যখন দরজা বন্ধ করে তখন টুপি চলে। এটা কেন হাসির কথা না বাবা,
এই যে আপনাকে ওয়াজ শোনাচ্ছি ঘন্টার পর ঘন্টা, আমার বউ আমি 5 মিনিটের ওয়াজ কোনদিন শোনার পারি, 5 মিনিট। আমি কইছিলাম প্রতি মিনিট 100 করে, প্রতি মিনিটে কয় টাকা? আমি একটু ওয়াজ করবো, তুমি শুনবে, আমাকে জনগণ টাকা দেয় আর তোমাকে আমি টাকা দেবো। 5 মিনিট পরে করছে ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না। আমি বললাম কি ভালো লাগে? বলে স্বামী কোনোদিন হুজুর হয়, স্বামী কোনোদিন বক্তা হয় না, হুজুর হয় না। আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন, মা ফাতেমা যখনই দরজা বন্ধ করেছে হযরত আলী খুশি হয়ে দুইখানা হাত বাড়ায় দিছে, দুইখানা হাত বাড়ায় দিছে। ফাতেমা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলতেছে ফাতেমা কান্দো কেন? বলে আর কোনোদিন সাজতে পারবো না, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, হাসান হোসেনকে সাজাই দিবার পারবো না। আজকে আমার জীবনের সর্বশেষ সাজাও গো স্বামী, আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। কি মোশান, বউকে বুকে রাখতেছে আর বউ বলতেছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী পড়ে গেলেন ঘরের মাঝে। মা ফাতেমা আস্তে করে গিয়া ওই স্বামীর মাথাটা উরাতের ওপরে নিয়ে কপালে একটা চুমো দিয়ে বলতেছে স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। এটা হলো সবচাইতে বড় ঈমান। মিনহা খালাকনাকুম অফিহা নুয়ুদিকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোন বনেরই পাখি তুমি, এটা গুনাহ হবে না, এটা কিন্তু এই আয়াতের গান। সবাই বলেন কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আমার হীরামন পাখি, আমার প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা। এ গান জানেন না আপনারা? এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে আমার বাসা পাখি রে, সবই মিশে আর ফাঁকি। আরে মা ফাতেমার স্বামীর মাথা উরাতের উপরে নিয়ে কপালে চুমো দে বলে স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। ওগো স্বামী, আমি সবসময় পর্দার ভিতরে থাকতাম। আলী বলতেছে তুমি যে পর্দা নিশি এটা আমার চাইতে ভালো কেউ জানে না। তার মানে বোঝা গেল মা জানে মেয়েটা কেমন, এরপরে জানে কে? কথা বল না কেন, জানে কে? বিয়ের সময় তো ভালোই কইছে মেয়ের বাপ, আমার মেয়ে 1 নম্বর, কিন্তু কোন দিক দিয়ে 1 নম্বর ওটা কয়নি, ওটা কয় নাই। ছেলে বিশ্বাস করছে না মেয়ে 1 নম্বর। ওই যে 1 নম্বরে বিয়ে করে নিয়ে আইছে, আসার পর থেকে পর্দা শুরু হচ্ছে। ভাই আপনার কি মনে করেন যে মেয়েরা পর্দা করতেছে না ওই মেয়েরা কার দোষ দিবে? আমার ওয়াজে নাই, র্যাবের ক্যাম্পে মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, র্যাবের অফিসার ধরে বলতেছে তুই কে ডাকা? আমি তো মুসলমান আব্দুর রহিম। তোর পিছনে কে ডাকায়? বউ। তুই কেমন মুসলমান, তোর বউয়ের গায়ে বোরকা নাই? তখন বলতেছে স্যার আপনারা যেদিকে ক্যাম্প করছেন আমি জানি না স্যার, যদি জানতাম এদিকে ব্যাসাইজ, এরকম ব্যাসাইজ বউলে আমি আসতাম। বউ ঘুতে মারতেছে আমার সাইজ নাই। এই চুপ করো, এখন অন্তত পার হয়ে ব্যাসাইজ। তো র্যাবের মেজর বলতেছে মা তুমি একজন মুসলমানের বউ হ্যাঁ তোমার গায়ে বোরকা নাই কেন? মেয়েটা কান দেওয়ার পরে স্যার আমি 1000 বার খুঁজি স্যার, 1000 বার খুঁজি আমাকে বোরকা কিনা দেও। তো আমার দেয় না স্যার, আমি এখন কি করি? স্বামী বলতেছে বোরকাটা কি তোমার গরম লাগে? কবে কইছি গরম লাগে? র্যাবের মেজর বলতেছে দেখ এই পাটা দেখ দেখ। র্যাবের মেজরের সামনে যদি বউ স্বামীর দোষ দেয় ওই হাসরের ময়দানে কার দোষ দিবে? ধরে কারণ কার দোষ দিবে? যদি বাঁচবার চান আগামীকাল বউকে একটা কালো বোরকা বেড়া দিবেন। আমি একটা মরদ মানুষ, এরকম কালো পাঞ্জাবি পরার কারণ কি? আমি কালো মানুষ আবার কালো পাঞ্জাবি পরি, এটা আপনারা স্যাটেলাইটের মাধ্যমে মেয়ে করুক দেখান। একটা বক্তা মানুষ, পুরুষ মানুষ, মেয়ে মানুষ দেখলে কি এই জন্য আমিও কালো পাঞ্জাবিও কালো তাকায় থাকতো, ভূত দেখতো। জোরে ঘর কথা দেখতে
আমি তো বুঝেছি ভাই, আমি তো আগে তো আমি সাদা পাঞ্জাবি পরে ঘিয়া পাঞ্জাবি পরে ওয়াজ করতাম, কিন্তু যেদিন থেকে স্যাটেলাইটে মেয়েরা দেখে সেদিন থেকে আমি চিন্তা করলাম কালো ছাড়া বুদ্ধি নাই। ওরা কিন্তু আমার দিকে তাকাবার পারতেছে না, কারণ রাস্তা দিয়ে তখন কালো বোরকা পরে করে মেয়ে মানুষ যায়, সেটা কিন্তু তাকায় না। কেন তাকায় না জানেন? মনে করে এটা সরের গাছের পেতনি রে, এটা মানুষ না। কারণ কালোর প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? এ কথা কন না, কারণ আকর্ষণ না বেশি, কালোর প্রতি সবসময় মানুষের আকর্ষণ কম। কিন্তু যদি হলুদ পরে, লাল পরে, বোরকা পরছে কিন্তু সেই মশান, ওই মেয়ের জন্য না দেখলো বোরকার কারণে দুইবার তাকাবি। জোরে করে কথা ঠিক কি না? এই জন্য যদি জান্নাতে যাবার চান, প্রত্যেকটা স্বামীকে আমি বলবো, যদি আল্লাহর কোরআনের প্রতি ঈমান থাকে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তাহলে নিজের বউকে পর্দার ভিতরে রাখার দরকার আছে না নাই? আলী বলতে যে ফাতেমা তুমি যে কেমন পর্দা নিশি এটা আমি স্বামী হিসাবে ভালো জানি। সুবহানাল্লাহ কোন। ফাতেমা বললেন স্বামী গো, সবসময় পর্দার মধ্যে থাকার কারণে আমার এত লোভ হয়ে গেল, মরা যখন লাগবে আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করতাম, আল্লাহ ফাতেমার মৃত্যুটা তুমি পর্দার ভিতরে দিও। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। এই জন্য রাতের অন্ধকারকে পর্দা বানায়া আজকে গভীর রাত্রে এই পর্দার ভিতরেই ফাতেমার মৃত্যু হবে, এই পর্দার ভিতরেই মৃত্যু হবে। ওগো স্বামী, আমি ফাতেমা মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া কিন্তু আপনার পুরা করা লাগবে। আলী কান্দার বলে ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে কোনোদিন তুমি কিছুই চাইলা না। নবী ফাতেমার বাড়িতে এসে ফাতেমার চোখের দিকে তাকায়, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা মুচকি মুচকি হেসে বলে বাবা, আমার চেহারার দিকে তাকায় আপনি কান্দেন কেন? রাসূল বলে ফাতেমা, না খাইয়া খাইয়া তোর চোখের নিচে কালিমা পড়েছে। ফাতেমা বলতেছে বাবা এটা কালিমা নয়, আমি সুরমা দিয়েছি। নবী আবার কপালে চুবাও দিলে, মা আমি শুধু নবী নই, আমি হলাম একজন বাবা, আর বাবা হিসাবে যখন তোর দিকে তাকায় তুই বড় কষ্টে আসিস মা। ফাতেমা কান্দারে বলে বাবা, পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষকে আল্লাহ আমার স্বামী বানাইছে, যে বিয়েতে আমার আল্লাহ ঘটকালি করেছে, দুনিয়ার কষ্ট কষ্টই না, আল্লাহ যেন ফাতেমারে জান্নাত দিয়া দেয়। আলী কান্দারে বলে ফাতেমা, দুনিয়াতে গরিব ছিলাম বলে কিছুই চাইলা না, আর মরে যাওয়ার পর তুমি কি চাইবা গো ফাতেমা? ফাতেমা বলে স্বামী গো, আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে মরে যাব, রাতের অন্ধকারই পর্দার ভিতরে আমাকে দাফন করা লাগবে, রাতের অন্ধকারে মরবো, আবার রাতের অন্ধকারে পর্দার ভিতরে আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। আমি হিসাব করে দেখলাম একটা মেয়ে মানুষ মরার পর তার খাটনি কারা কারা কান্দে নিবে, এটাও কিন্তু ইসলামে আছে। জোরে কোন আছে না নাই? শালি যদি মরে আর দুলা ভাই যদি খাটনি কান্দত নেই চলবে? কে মরছে? শালি, আর কান্দত লিছে কে? যেই দুলা ভাই করছে আমি একটু, তুই কে? তুই যে খাটনি কান্দত নেবি তুই কে? আমি আর আপন দুলা ভাই। সাইড থেকে এক হুজুর বলতেছে দুলা ভাই, চাওতো ভাই, ফুফাতো ভাই, খাটনি কান্দে নেওয়া জায়েজ নাই। যেই কথা জায়েজ নাই, দুলা ভাই খাটনি ছাড়া দেয়, সাইডে হাসতেছে। একজনকে হাসো খায়, হাসার কারণ হলো কখন না জায়েজ হয়, না জায়েজটা কখন হয়। এই শালি যতদিন বাঁচে আসছিল আমার হুন্ডার পাশে চড়ছে, আমি হাইড্রোলিক ব্রেক করলে শালি ভয়ে হামাক চাপে ধরছে, তখন 1 শালাও হারাম কয়নি, 1 শালাও কয়নি। আজকে মরিয়া গেছে আর লাশ কান্দে নেওয়া হারাম হচ্ছে। এ হারামটা কখন হয়? তখন ফেরেশতা বলতেছে এই দেশের নাম বাংলাদেশ, এ দেশে মরলে হারাম হয় রে, মরলে হারাম হয়। আপনারা বলেন তো, মরলে হারাম না বাঁচলে হারাম? এ কথা কন না কেন? মরলে হারাম না বাঁচলে হারাম? মরার পরে যদি হারাম হয় তাহলে বাঁচলে আরো ডবল হারাম হয়। কারণ মেয়ে মানুষ মরে গেলে তার প্রতি তার কোনো আকর্ষণ থাকে না, ওই সময় যদি কান্দে নেওয়া হারাম হয় তাহলে জীবিত অবস্থায় হুন্ডার পাশে শালির নিচে দুলা ভাই কি হারাম? ফাতেমা কান্দার বলে স্বামী গো,
এখন আমি কখন মরে যাব, আমার লাশটা কাঁদে নেওয়ার মতন 4 জন মানুষ দুনিয়াতে নেই। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কাঁদে নিবার পারতো। তার মানে বোঝা গেল মেয়ে যদি মারা যায় বাবা লাশের খাটনি নিবার পারবে, কান্দে। ওগো স্বামী, আমার হাসান হোসেন যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। তার মানে বোঝা গেল মা যদি মারা যায় তাহলে সন্তান মায়ের লাশ কান্দে নিবার। ওগো স্বামী, আমি হিসাব করে দেখলাম আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, হাসান হোসেন এত ছোট, তাহলে আমার খাটনি কান্দে নিবে কে? আমি অনেক চিন্তা করে দেখেছি, আমি মরে যাওয়ার পর আপনি যদি আমার লাশটা কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায়, সুবহানাল্লাহ কোন, এই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। ওগো স্বামী, আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয় তাহলে আপনার একান্ত কেউ যদি আপন থাকে তারে বলবেন সে যেন গোপনে একটু কবর খুঁড়ে দেয়, এই কবরের কবর যেন মানুষের কাছে না দেয়। বাগান গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারির জানলার পাশে ছোট বাচ্চারা যেমন কান্দে, আসাদুল্লাহিল গালিব হযরত আলী তেমন কাঁদতেছে। আবু যর গিফারি চমকে গেল, এই গভীর রাত্রে এমন করে কি কান্দে? বাইরে এসে দেখে যে হাতে, আপনারা আশ্চর্য হবেন, যেই দরজা খুলতে 70 জন মানুষ লাগে সেই দরজা জিহাদের ময়দানে হযরত আলী বাম হাতে ঢাল বানাইছে। আবু যর গিফারি বলে, আলী ভাই, জীবনে কত যুদ্ধ করলাম তোমার সঙ্গে, কোনো যুদ্ধে তোমাকে পরাজিত দেখি নাই, আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো পরাজিত সৈনিকের মতো আমার জানলায় কেন কাঁদতেছ? আলী বলতেছে, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে একটা কবর কর। আবু যর বলতেছে, দিনের বেলায় কি কবর করা যাবে না? এ রাতের অন্ধকারে কেন কবর করতে হবে? আলী বলতেছে, আবু যর শর্ত দিয়েছে রাতের বেলায় মৃত্যুবরণ করবে, আবার রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু যর বলতেছে, আলী ভাই, কে মরবে তার কি নাম আপনার মনে নাই? আলী বলতেছে, আবু যর, আমার হাসান হোসেন আবার মা হারাবে। যেই বলছে আবার মা হারাবে, মাত্র 6 মাস, জোরে কোন কয় মাস? 6 মাস আগে নবী বিদায় নিয়েছে। নবী বিদায় নেওয়ার পরে 2টা চোখের পানি যাদের শুকায় নাই, এখন গভীর রাত্রে যদি মা মারা যায় তাহলে হাসান হোসেনকে তুমি কেমনে সামাল দিবে? আলী বলতে যে পরের কথা পরে চিন্তা করা যাবে, যা একটা কবর কর। আবু যর গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখি সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা লটকায়া দিছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ বললেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিস না। তার মানে বোঝা গেল মুসলমান হয়ে কেউ যদি কবরে যায় তার কবর কোনোদিন অন্ধকার থাকবে না, আল্লাহ তার কবরকে আলো করে দিবে। দরজা লাগবে না, জানলা লাগবে না, গজল কয় না, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে, এমন আযাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। আবু যর গিফারি দেখে আলো কিন্তু গোলাকার হয়ে পড়ে, এই যে বাতি আছে এই বাতির আলো কিন্তু গোলাকার, ধরে কোন কি, কিন্তু সবুজ রঙের যে বাতি এই বাতির আলোটা গোলাকার না, 4 কোণা হয় কবরের মতন, মনে কবরের ম্যাপ, অন্য কোনো জায়গায় আলো নাই, শুধু ওই যে জায়গায় কবর খুঁড়বে ওই জায়গা বরাবর আলো। আবু যর গিফারি ওই আলোর মধ্যে কোদাল দিয়ে গভীর রাত্রে কবর খনন শুরু করলেন। কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে আবু যর গিফারি বলতেছে, রে কবর, দিনের বেলা কবর না খুঁড়ে এই গভীর রাত্রে কবর খুঁড়তেছি, তুই কি বলতে পারিস কবর আজকে তোর মধ্যে কাকে দাফন করা হবে? তুই জানিস না রে কবর, যেই মহিষী নারীর জন্য কবর খনন করা হচ্ছে, আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান দিয়েছে। দেখছেন, আবু যর গিফারি কবরের কাছে বলতেছে আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা হিসাবে সম্মান দিয়েছে।
নবীর 3টা বিবি নিয়ে নবী গল্প করতেছে। একটা হলো উম্মে সাউদা, একটা হলো উম্মে সালমা, আর একটা হলো মা আয়েশা। 3টা বিবি নবীর সঙ্গে গল্প করতেছে। আপনারা বলেন তো, নবী যখন বউয়ের সাথে গল্প করে তখন কি নবী হিসাবে করে? তখন কিন্তু স্বামী হিসাবে গল্প করে। 3টা বউ, একজন নবীর এরকম আঙ্গুল টানতেছে, আর একজন মাথার চুল টানে দিচ্ছে, বাবরি চুল, আর একজন পায়ের কাছে বসে আছে। নবী এখানে বউয়ের সাথে গল্প করতে করতে নবীর কথা মনেই নেই, যে আমি যে একটা নবী ওটা মনেই নেই। ইতিমধ্যে মা ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। যেই ঢুকছে নবী গল্প বন্ধ করে লাফ দিয়ে উঠছে। লাফ ধরে বলতেছে, মা তুমি যে আমার ঘরে আসবে আমি জানতাম না। ও মা, তোমার কি দরকার মা, আমি তোমার ঘরে যাব। সুবহানাল্লাহ কর না কেন? 6 লক্ষ হাদিসের হাফেজা এই দৃশ্যটা দেখে একটু আটকে গেছে। বেশি শিক্ষিত হলে যা হয়। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরের মধ্যে ঢুকলো কে? আপনার মেয়ে ঢুকলো। আর মেয়ে ঢুকলে বাবাটা নয়। আর আপনি যে সম্বোধন করতেছেন, আপনি কেন আসলেন, আমি আপনার ঘরে যাইতাম কি? আল্লাহ রাসূল বলেন, আয়েশা শুধু তুমি নাও, দুনিয়ার সমস্ত মানুষ জানে ফাতেমা হল আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ফাতেমা হইল আমার মা। এরই নাম হলো ঈমান। জোরে গান সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি ফাতেমা নবীর কে, জোরে গান কে। কিন্তু নবী যদি বলে মা, এখন আমাদের করার কিছু আছে? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা কোরআন হাদিস, আপনার কথা কোরআন হাদিস হোক নবী, ফাতেমা আপনার মা কেমনে হলো এই কথা যদি আপনি না বলেন তাহলে দুনিয়ার মানুষ বুঝবে কেমনে? রাসূল বললেন, তাইফের ময়দানে রক্তাক্ত শরীর নিয়ে আমি যখন মক্কার ঘরে ঢুকলাম, ওই সময় আমার 4টা মেয়ে ছিল। উম্মে কুলসুমা, একটার নাম হলো রোকে, একটার নাম হলো জয়নাব। ওরা 3জন মেয়ে ঘরের মধ্যে ঢুকে বলতেছে, ও বাবা, আপনি তাইফে না গেলেই ভালো করতেন বাবা, তাইফবাসী এত পাথর মারলো, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বলে, আয়েশা 3টা মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় দেখি আমার ফাতেমা ঘরের মধ্যে ঢুকি দরজা বন্ধ করে দেয়। আল্লাহ রাসূল চমকে গিয়ে বলে, ফাতেমা দরজা বন্ধ কেন করলি? ফাতেমা বলতেছে, বাবা আল্লাহর সঙ্গে আমার কিছু গল্প আছে যেইটা দরজা খুলে বলা যাবে না, যার নাম হইল মারেফাত। সুবহানাল্লাহ না কেন? রাসূলের সামনে তার মেয়ে বলতেছে আল্লাহর সাথে। কার সাথে? আমার এমন কিছু কথা আছে যেইটা খোলা দরজায় বলা যাবে না। আল্লাহ রাসূল বলে, আয়েশা, ফাতেমা দরজা বন্ধ করে বললেন, মাবুদ, ইব্রাহিম নবীর নমরুদের চুলা তুমি যদি শান্তির বাগান বানাবার পারো, মুসা নবীর জন্য তুমি যদি দরিয়াকে রাস্তা বানাবার পারো, তাহলে তুমি কি জানো না আল্লাহ এই বছরই আমার বাবার চাচা আবু তালেব মারা গেছে, এই বছরে আমার মা খাদিজা নবীর বিবি দুনিয়া থেকে চলে গেছে, আবার সেই বয়সে তাইফের ময়দানে তুমি এত পাথর মারলা আল্লাহ, তুমি এত পাথর মারলে, তুমি আমার বাবার কি দোষ হয়েছে, এত পাথর কেন মারলে? নবী চিল্লায় বলে, ও মা, তাইফবাসী আমাকে পাথর মারছে, তাইফবাসী আমাকে পাথর মারছে। ফাতেমা বলতেছে, বাবা শরীয়তে তাইফবাসী পাথর মারছে, কিন্তু মারেফতে তাইফবাসী মারে নাই, আল্লাহ তোমাকে মারছে। রাসূল বলে, আল্লাহ কেমনে মারলো? আল্লাহ নমরুদের চুলে কেমনে শান্তি করলো? আল্লাহ নমরুদের চুলে কেমনে শান্তি করলো? মুসা নবীর জন্য দরিয়া আল্লাহ কেমনে রাস্তা বানালো? তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ যা ইচ্ছা তাই করে। জোরে করে কথা ঠিক কিনা? তাহলে তোমাকে যখন পাথর মারতেছে তখন আল্লাহ বসে থাকলো কেন? আল্লাহ ওই পাথর কি তুলা বানাবার পারে না? আল্লাহর পাওয়ার কি কমে গেছে? শিশুকালে মইরা গেছে মা গর্ভে থাকতে, মরছে পিতা নবী চোখে দেখলেন না। সবাই বলেন, শিশুকালে মইরা গেছে মা গর্ভে থাকতে, মরছে পিতা নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। রাসূল কয়, আয়েশা আল্লাহর সঙ্গে ঝগড়া করছে। কার সাথে? কার সাথে ঝগড়া করে ঘরের দরজা খুলে বের হয়ে গেল। আমি মনে করলাম ফাতেমা পাগলি হয়েছে,
আমি মনে করেছি ফাতেমা পাগলি হয়েছে, কিন্তু দেখি না উঠানে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে। কিছুক্ষণ পরে এসে আবার দরজা বন্ধ করে দেয়। আমি নবী বললাম, ফাতেমা আবার কেন দরজা বন্ধ করলি? ফাতেমা বলতেছে, বাবা সন্তান যখন বড় হয় তারে গোসল করাইতে গেলে বাথরুমের দরজা খোলা রাখা যায় না। ফাতেমা বলতেছে, বাবা সন্তান যখন বড় হয় সেই সন্তানকে গোসল করাইতে গেলে বাথরুমের দরজা বন্ধ খোলা রাখা যায় না। আল্লাহ রাসূল বলে, আয়েশা দরজা বন্ধ করে দিয়ে আমার মাথাটা জোর করে তার উরাতে শোয়া দিল। আমার গা থেকে ওই জুব্বাটা খুলে যত জায়গায় তায়েববাসী মারছে, যত জায়গায় পাথরের আঘাতে আমার ঘা হয়ে গেছে, ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই ফাতেমার নরম আঙ্গুলের ভিতরে জয়তুনের গরম তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন মালিশ করে দেয়, নবী বলেন, আয়েশা রে কোন সময় যেন ঘুমায় গেছি, ওই ফাতেমার রাত্রে বালিশ বানায়া ঘুম থেকে চেতন পাইছি, ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে গেছে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা কি জন্য কান্দিস মা? ফাতেমা বলতেছে, বাবা আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন বাবা, এখনো দেখেন আপনি কিন্তু আমার হাতটা ধরে আছেন। রাসূল বলে, আয়েশা রে স্বপ্নে আমি মা আমিনারে দেখে জোর করে হাত চাইপা ধরে বলেছিলাম, মা আইসেন যখন আর যাইতে দিব না, কিন্তু স্বপ্নে আমিনার হাত ধরলে কি হবে? বাস্তবে ফাতেমার হাত ধরেছি, তখন থেকে বুঝেছি আয়েশা ফাতেমা আমার মেয়ে হতে পারে, কিন্তু কলিজার দরদের ভিতরে ফাতেমা আমার আমেনা হয়ে আছে। আবু যার গিফারে বলে, কবর তোর মধ্যে এমন একজন মা আসবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকের সর্দার হবে। কবর রে খবরদার বেয়াদবি করবি না। তোর মধ্যে এমন একজন বিবি আসবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। এই কবর খবরদার বেয়াদবি করবি না। আবু যার গিফার আবার যখন কোদাল মারতে চাই, এমন সময় কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আবু যার এই কবরকে সাবধান করো না। এই কথার দ্বারা কিন্তু ফাতেমার কথা বলা হয় নাই। আমরা যারা কবরে যাব আমাদের ঈমান আছে না নাই? এ ধরনের আছে না নাই? আমরা যারা কবরে যাব আমাদেরকে লক্ষ্য করি কিন্তু কবর আবু যারকে বলেছে, ওইটা মেসেজ হিসাবে গোটা পৃথিবীর কবরবাসী যেন শুনতে পারে। যারা কবরে আসবে যদি কবরের পাথেও জোগাড় করে কবরে আসতে পারে, কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি কবরের পাথেও জোগাড় করে আসতে না পারে, এ কবর তার জন্য জাহান্নামের গর্ত হবে। এই যে শব্দ, আজ শব্দ শোনার সঙ্গে সঙ্গে আবু যার গিফারি শরীর থরথর করে কাঁপতেছে, কোদাল ফাইলা দিয়ে মারছে দৌড়। নির্দিষ্ট সময়ে হযরত আলী ফাতেমার কাছে ওয়াদা করেছে রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। জোরে কোন কি করা লাগবে? ঘরের মধ্যে ঢুইকা থেকে ফাতেমা নিজেই কাফনের কাপড় পরেছে, নিজেই গোসল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মায়েরা যারা পর্দায় আছেন, ফাতেমা কিন্তু নিজের গোসল নিজেই করেছে। তার মানে বোঝা গেল ফাতেমা কোনো মেয়ের দ্বারাও তার গোসল নেয় নাই, কারণ ফাতেমার দেহের সাথে শুধু একজন মানুষের সম্পর্ক, তার নাম হলো হযরত আলী। কোনো মেয়েরাও ফাতেমাকে দেখতে পারে না। সুবহানাল্লাহ কবেন না? নিজে নিজেই কাফনের কাপড় পরেছে। হযরত আলী ঘরের মধ্যে ঢুকে দেখে কি দৃশ্য, ডান পাশে হাসান, বাম পাশে হুসাইন, আর মাঝখানে মা ফাতেমা কিন্তু ওই মৃত্যুবরণের আগ দিয়ে দুই সন্তানকে ঘুম পাড়াইছে। কারণ এই দুটো যদি চেতন থাকে তাহলে তো গোপনে মরেও লাভ হলো না, গোপনে কবরও দেওয়া যাবে না। এরকে কান্নাকাটিতে জনগণ জানবার পারবি। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আগেই সতর্ক হয়ে দুই সন্তানকে ঘুমাইয়ে দিয়া মাঝখানে চিরতরে ফাতেমা ঘুমায় গেছে। এই দৃশ্য হযরত আলী দেখার পরে কি করবে? দুই সন্তানের মাঝখান থেকে মাকে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় আবু যার বলে ডাকতেছে। কিন্তু আবু যারকে আমার আল্লাহ তাআলা আগেই খেদায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কেন দিছে? কারণ ফাতেমার কবর যেন পর্দা হয়।
হয়তো কবরের কাছে গিয়ে দেখে অর্ধেক কবর খনন হয়েছে, পুরা কবর খনন হয় নাই। কারণ মেয়ে মানুষের কবর, পুরুষের কবর কম বেশি আছে। পুরুষ নাভি পর্যন্ত গর্ত করলেই হবে, কিন্তু মেয়েরা যখন কবরে যাবে পর্দার কারণে তাদের কবর ছাতা পর্যন্ত গর্ত করা লাগবে। সরালা কবেন না? পুরুষের 3 কাপড়, নারীদের কয় কাপড়? দেখছেন, মরার পরে কবরও তো বেশি, আবার কাপড়ও তো বেশি। আরে আপনারা যারা এখানে বসে আছেন ভাই, আপনাকে বউ মরলে, আপনারা হায়াতে বেঁচে থাকতে যদি বউ কারো মরে, আপনারা কয় কাপড় দিবেন? কথা কয় না রে, কয়টা দিবেন? তো মরার পরে যদি 5টা দেন, তো জেতা অবস্থায় কয়টা দেওয়া লাগবে? না না, মরার পরে আপনার বউ কেউ দেখবে না, আপনার বউয়ের দিকে কেউ তাকাবে না। সেই সময় যদি 5 কাপড় লাগে, তাহলে বেঁচে থাকতে কাপড় কম না বেশি? এখন কয়টা পড়তেছে? আমাকে মায়েরা পর্দার অন্তরায় যদি থাকে, কথাগুলো শোনার গুরুত্ব আছে না নাই? ধরে কেন আছে না নাই? আমার মায়েদের বলতে যে মা, আল্লাহর আইন পর্দাকে গ্রহণ করার নাম হলো ঈমান। জোরে বলেন, নাম কি? আরো জোরে বলেন। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা শরম কিসের অংশ? কথা কয় না বারে, কথা কয় না। 1 নম্বর বিষয় ঈমানের উপর ওয়াজ চলতেছে। আপনাকে তো লড়াচড়া দেখে মনে হচ্ছে কথা বুঝবার পারতেছেন না। রাত বেশি হয়ে গেছে, 1টা বাজতেছে আর মাত্র 6-7 মিনিট। তারপরে যে নাই যে এরকমই হোক, আপনারা যে বসে আছেন আয়াত তার একবার লড়াচড়া করেন না। আপনারা কিন্তু বলেছেন, হাত তুলেছেন, তোলেন নে। খাতিজা যদি না ওঠে আমরা উঠবো ঘেরে। কারা কারা উঠবেন না হাত তোলেন, আপনারা তুলছেন। ও যে 2-4টে উঠতেছে, 2-1টার কথা বলছে, 2-4টে পেশাব করবার যাচ্ছে। পেশাব করবার ওটা চলবে না তো, কারণ রাত 9টার সময় যখন বিছনাত ঘুমাবার যায়, আপনারা বলেন তো বিছনা ভরে কেউ পেশাব করে? কেন করে না? কারণ আগেই পেশাব করে, কারণ জানে আমার ঘুমের দাম আছে। টানা 5 ঘন্টা ঘুম পারবো, এই পেশাবের কারণ যেন ওটা না লাগে। এই জন্য প্রত্যেকটা লোক কিন্তু ঘুমের আগে পেশাব করে। আপনারা বলেন তো ঘুমের দাম বেশি না আল্লাহর কোরআনের দাম বেশি? তো টানা যদি 5 ঘন্টা ঘুমাবার পারেন, টানা 5 ঘন্টা কি ওয়াজ শোনা যাবে না? এই ওটা বসা করেন কে? আমি কোথায় থাকবো আর আপনার ওটা বসা করেন নাকি? না, মাশাআল্লাহ, এর সামনে কয়টা ইমানদার পাশে, আর একটা লড়াফড়া কিছু নাই, চোখের মধ্যে ঘুমো নাই। যারা দাঁড়িয়ে আছেন এখন মাঝে মাঝে ফাঁকা হচ্ছে, বসবেন না দাঁড়িয়ে থাকবেন? এই ভাই যে এইভাবে খাড়া হয়ে আছে কিভাবে দেখেন, শুরুর থেকে এ পর্যন্ত। মুখত আবার মাস্ক দিছে, আমি বক্তা যদি মাস্ক দিয়ে ওয়াজ করতাম, আপনারা বলতেন এটা কোন বক্তারে মুখ দেখায় না। তো বক্তা যদি মুখ খোলে, শ্রোতারা খুলবেন না কেন? আর এই সামিয়ানার তলে যতক্ষণ থাকবেন, ততক্ষণ করোনা নামক কোনো গজব আপনাকে ধরবে না। এটা হলো রহমতের এরিয়া। ধরে করার কথা ঠিক কি না? রহমতের এরিয়ার মধ্যে গজব ঢুকতে পারে না। এরই নামই হলো ঈমান। মসজিদের মধ্যে মাস্ক মুকুট দিয়ে যারা যায়, বুঝবেন যে ঈমান ভেঙে গেছে। কারণ মসজিদের দরজাতে আপনি কি বলতেছেন? আল্লাহ মাফতাহলি আবু আবা রহমাতিক। আপনি কি বলতেছেন? এই দরজা হলো রহমতের দরজা। তো রহমতের দরজা তোর মুকুট গজব কে? সাহাবেরা বললেন, রাসূলুল্লাহ নামাজ পড়া অবস্থায় মুখ ঢাকা যাবে? রাসূল বললেন যাবে না। মেয়ে মানুষের জন্য নামাজ পড়া অবস্থায় মুখ ঢাকা যায় না। আর তোমরা কেমন মরদ মুকুট মাস্ক দিয়ে নামাজ পড়ো? তোরকে না হুজুর করো, এই করো না কি রে? আমাকে বগুড়া জেলায় 241 জন করোনা রোগী মারা গেছে, তার মধ্যে একটাও গরিব মানুষ মরেনি, জানেন? একটাও গরিব মরেনি, একটাও না। কি কথা? আমি বগুড়ার কথা কই, অন্য জেলার খবর তো আমি জানি না, আর বগুড়ার কথা বলছি। যারা মরছে হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার, সুদারু, ঘুষারু, লেতা খেতা। করোনাও বুঝে কাক কাক ধরা লাগলি। এই জন্য করোনা কোনো গজব না, করোনা বাংলার জমিনে আল্লাহর রহমত হয়ে আইছে। যদি পাইকারি হারে সবাইকে ধরতো তাহলে গজব, কিন্তু পাইকারি হারে ধরা, এই বাছাই করে ধরে। যারা অনলাইনে চিকিৎসা করতেছে ওই ডাক্তার ধরতেছে। ডাক্তার রুগীর কাছে আসে না, অনলাইনে। কিছুদিন পরে শোনা গেল করোনা ধরছে। কোন দিক দিয়ে ঢুকলো?
তোমরা এত পৃথিবীর মধ্যে সবচাইতে শিক্ষিত, সবচাইতে সতর্ক দেশের নাম হলো আমেরিকা। ধরে কোন কথা ঠিক কিনা? ওরা হলো প্রথম বিশ্বের দেশ, ওরা সবচাইতে সাইজওয়ালা, পরিষ্কার পরিচ্ছন্ন, সব দিক দিয়ে 1 নম্বর। লেখাপড়া শিক্ষা দীক্ষা প্রতিদিন গেলে হাজার হাজার মূর্তিতে। আল্লাহ আল্লাহর মুকুট মাছ দেয়া ও খুলিছে, মাশাআল্লাহ। এবার দেখেন খুলিছে। হ্যাঁ, গোয়ালা ভাঙবি মানে আগামীকাল ঢাকা তো আছে, কি হবে আল্লাহ ভালো। হ্যাঁ, কি মন খারাপ করতেছেন? লিল্লাহি তাকবীর। রাত 1টা বাজতেছে, মনে হচ্ছে কেবল রাত 10টা বাজলো। চাচার কি ঘুম ধরছে নাকি? মাশাআল্লাহ। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেন। হযরত আলী গিয়া দেখে কবর অর্ধেক খনন হয়েছে, পুরা কবর খনন হয় নাই। এখন বাকি কবর খনন করে নিজের বিবিকে কবরের ঘরে রাখায়, কবরের মধ্যে রাইখা হযরত আলী কবরে মাটি দেওয়ার পরে আসমানের দিকে তাকায় বলে, মাবুদ, আমার ফাতেমা পর্দা নিশি, আমার ফাতেমা কি সারা জীবন পর্দার মধ্যে ছিল, আবার পর্দার মধ্যে মৃত্যুবরণ করলো, আবার পর্দার ভিতরেই তাকে দাফন করা হলো। আল্লাহ গো, আমার ফাতেমাকে তুমি কবুল করে না। দোয়া করার পরে তাকে দেখে সামনে 4-5টা পুরাতন কবর। আলী কয়, কে রে? এই মাত্র কবর দিলাম, সেই নতুন কবর গেল কোন জায়গায়? সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। মাবুদ, আমার ফাতেমার কবর কোন জায়গায়? আল্লাহ ডাকতে বলে, আলী, আমার ফাতেমা হলো পর্দা নিশি, আমি আল্লাহ তার কবরকেও কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। রাসূল বলে, খাদিজা, শুধু পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ আপনাকে বাদ দিয়ে আপনার মেয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মা, আজকে বাংলাদেশের ঘরগুলো জাহান্নাম হয়ে গেছে। আজকে বাংলাদেশের ঘরগুলো যদি জান্নাত করতে চায়, তাহলে মা বোনদের পর্দার দরকার আছে না নাই? যে মায়েরা পর্দা করবে, ওই মায়ের পেটে থেকে যে সন্তান আসবে, সেই সন্তানটাও পর্দানিশী হবে। কারণ পর্দানিশী নারীর পেট দুনিয়ার সাধারণ কোনো পেট নয়, ওইগুলো পেট যেন আল্লাহর ওলিদের ফ্যাক্টরি। সুবহানাল্লাহ। আপনার বলেন তো, যত নবী রাসূল আইছে সেটা কার পেট থেকে? কথা কয় না, কার পেট? এই জন্য মায়েদের বলি, মা, একজন খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও, তাহলে ভালো একটা মায়ের দরকার। আল্লাহ বলেছেন, আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করা লাগবে। যথাযথ ভয়টা কি? খলিফা হারুন রশিদের দরবারে একটা পাগল মাঝে মধ্যে যাওয়া আসা করতো, কখনো হাসতো, কখনো কাঁদতো। সে পাগলের নাম হলো বাহলুল পাগল। ধরে কোন কি পাগল? একদিন উজির নাজির মন্ত্রীরা খলিফা হারুনকে বললো, যাবো না, এই পাগলকে রাজ দরবার থেকে বের করে না দিলে রাজ দরবারের সৌন্দর্য রক্ষা হবে না। রাজ দরবারে পাগল কেন? খলিফা হারুন চিন্তা করে, পাগলকে তো জোর করে বার করা যাবে না, পাগলকে যদি বার করবার চাই ওরা হেঁকে নেবে। খলিফা হারুন ডাক দিয়ে বললেন, বাহলুল কাছে এসে বলে, হুজুর আমার ডাকলেন কেন? বলে, আমার একটা কাজ করে দিবা। বাহলুল বলেন, পাগল মানুষ কি কাম করবো? বলে, আমার লাঠিখানা তোমারে দিলাম, তোমার চাইতে বোকা মানুষ যদি পাও, তাহলে লাঠিখানা তার দিয়ে দিও। বাহলুল পাগল লাঠি নিয়ে বের হয়ে গেল। খলিফা হারুন বললো, দেখো, এই পাগল আর আসবে না, কারণ ওর চাইতে বোকা মানুষ খুঁজাও পাবি না, লাঠি দেওয়া কামও শেষ হবি না। আসলে কয়েক বছর বাহলুল পাগল রাজ দরবারে আসে না, কিন্তু খলিফা হারুন যেদিন অসুস্থ হয়ে পড়ে আছে, সেদিন বাহলুল পাগল লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন বলে, বাহলুল, এখন পর্যন্ত লাঠি তোমার কাছে, তোমার চাইতে বোকা মানুষ খুঁজে পাওনি? বলে, আজকে পাওয়া যাবে। বলে, ঘরের মধ্যে তুমি আর আমি বোকা খেয়ে। খলিফা হারুন বলতেছে, যাবো না, আপনাকে আমি একটা প্রশ্ন করি। বলে, কি প্রশ্ন? বলে, আপনি মনে করেন বাগদাদ থেকে মক্কা শহরে যাবেন 5 দিনের সফরে, 3 দিনের সফরে, আপনি বলেন তো কিভাবে যাবেন? কিভাবে আপনি বাগদাদ থেকে মক্কায় যাবেন? খলিফা হারুন বলতেছে, বাগদাদ হলো আমার চীনা, মক্কা হলো আমার অচীনা। তো চীনা শহর থেকে অচীনা শহরে যেতে গেলে মাল সামানাত জোগাড় করে রওনা দেওয়া লাগবে, মক্কায় গিয়ে যেন আমার কোনো সমস্যা না হয়। বাহলুল পাগল বলে, যাবো না।
দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে রওনা দিলে যদি মাল সামানা জোগাড় করে রওনা দেন, তাহলে এখনই যদি আপনার মৃত্যু হয়, এই দুনিয়ার জগৎ থেকে আখিরাতের বিশাল একটা সফরের জগতে আপনি কতটুকু মাল সামানা জোগাড় করেছে। খলিফা হারুন কান্দে, পাগলের মতন কাঁদতেছে। বাহলুল পাগল বলে, কান্দেন কেন? খলিফা হারুন বলে, বাহলুল রে, আসলেই তো তাই, এখনই যদি আমার মৃত্যু হয়, আমি কবরের জন্য তেমন কিছু জোগাড় করতে পারি নাই। বাহলুল বলে, তাহলে আপনার লাঠি আপনি নেন, আপনার লাঠি আপনি নেন। এই দুনিয়াতে আসার পরে, এই দুনিয়াতে আসার পরে কবরের যাত্রী তাকে মৃত্যুর মাধ্যমে হতে হবে, এইটা জানার পরেও যারা কবরের পাথেও জোগাড় করে না, তারা হলো সব চাইতে বড় বোকা।